হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়। আমরা অনেকেই পিসি ব্যবহার করি এবং পিসিতে হিউজ পরিমাণ ডেটা সরবরাহ করতে হয়। সো আমাদের পিসিতে বা ফোনে অনেক ধরনের মুভি ফাইল এবং ইম্পর্টেন্ট ফটো ভিডিওস এগুলো থাকে। তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় ফোন বা মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে ডেটাগুলো বা পিকচারগুলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয় না। সো সেক্ষেত্রে আমাদের এগুলো ব্যাকআপ পাওয়ার একটি মাধ্যম দরকারের পড়ে, যার কারণে আমরা আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো উদ্ধার করতে পারি এবং পুনরায় ব্যাকআপ করে রিকভার করে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভ ইউজ করতে পারি, যা একটি অনলাইন প্ল্যাটফর্ম। এবং এই গুগল ড্রাইভে যদি কোনো ফাইল বা ফটো আপনি আপলোড করে রাখেন, তাহলে পরবর্তীতে এখান থেকে ব্যাকআপ করে আপনার ডাটাগুলো ফিরে পেতে পারেন। তো আজকে আমরা ভিডিওতে সেটি দেখব যে কিভাবে একটি গুগল ড্রাইভ ব্যবহার করে কোনো ফটো বা ভিডিও আপলোড করে তা সংরক্ষণ করে রাখতে হয়। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করব। ওপেন করার পর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি গুগল অ্যাপস নামের একটি অপশন আছে। গুগল অ্যাপস নামক এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে। গুগল সার্চ আছে, ম্যাপ আছে, প্লে আছে, নিউজ আছে। একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ নামের একটি অপশন আছে। এই ড্রাইভ নামের অপশনটিতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। এই গুগল ড্রাইভ নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। গুগল ড্রাইভের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল সাইটের যে অপশনটি রয়েছে সেটি ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে গিয়েছে। সো এই জায়গায় আপনারা আপনাদের ফাইলগুলো কিভাবে আপলোড করে সংরক্ষিত করে রাখতে পারেন সেগুলো আমি আপনাকে এখানে দেখাবো। তো আপনারা এটাকে প্রথমে দেখতে পাচ্ছেন এ প্লেস ফর অল অফ ইউর ফাইলস, মানে আপনারা এখানে আপনাদের সব ফাইলগুলো স্টোরেজ হিসেবে জমা করে রাখতে পারেন। তো এখন আমরা কি করতে হবে, আপনাদের অবশ্যই একটি জিমেল কানেক্ট করে রাখতে হবে। এই ইসের মধ্যে গুগল ড্রাইভের মধ্যে অবশ্যই একটি জিমেল কানেক্ট বা সংযোগ থাকতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে কতগুলো অপশন আছে। উপরে আছে নিউ, এরপর আছে মাই ড্রাইভ, কম্পিউটার, শেয়ার উইথ মি, রিসেন্ট, শেয়ার্ড, স্টার্ট এবং ট্র্যাশ। এবং আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন যে 0 বাইট অফ 15 GB ইউজড, মানে আপনারা এই স্টোরেজটা 15 GB সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এই জায়গায় আপনাদেরকে 15 GB ফ্রিতে দেওয়া হয়েছে। সো আপনারা যে ফাইল বা ভিডিও ইউজ করবেন সর্বোচ্চ 15 GB পর্যন্ত এই জায়গায় স্টোর করে রাখতে পারবেন। এর উপরে যদি আপনি রাখতে চান তাহলে আপনাদের এই জায়গা থেকে স্টোরেজ কিনে নিতে হবে। নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন বাই স্টোরেজ, এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের যদি আরও কোনো স্পেসের দরকার হয় তাহলে আপনারা এই জায়গা থেকে কিনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় চলে আসছে কিভাবে স্টোরেজ কিনে নিতে হয়। আপনারা জায়গায় দেখতে পাচ্ছেন যে 15 GB স্টোরেজ ফ্রিতে দেওয়া হয়েছে এবং প্রতি মাসে 150 টাকা করে 100 GBতে কিনতে পারবেন। 100 GB প্রতি 50 টাকা, এটা বছরে 1600 টাকা করে কিনতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে স্ট্যান্ডার্ড 200 GB 250 টাকা প্রতি মাসে আপনাদেরকে পে করতে হবে যদি এই অফারটি আপনি ইউজ করতে চান। সো আমরা এদিকে না যেয়ে আমরা মূল চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়। সো ধরুন আপনি একটি ফটো বা ভিডিও আপলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে একটি ফটো বা ভিডিও এই গুগল ড্রাইভে আপলোড করবেন। প্রথমে আপনি এই জায়গায় একটি নিউ নামের যে একটা অপশন আছে, এই নিউ অপশনে ক্লিক করবেন।
নিউ অপশনে ক্লিক করার পর আপনারা আগে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে আছে ফোল্ডার, এরপর আছে ফাইল আপলোড, এরপর আছে ফোল্ডার আপলোড। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো অপশন আছে, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস। এগুলোর কাজ কি, এগুলো আমরা পরে দেখবো। আমরা আগে দেখি যে উপরের তিনটা যে অপশন আছে এটা কি। যে উপরের যে একটা অপশন আছে এটা হলো ফোল্ডার অ্যাড করতে হবে আপনাদেরকে। মানে আপনারা যদি চান যে এই গুগল ড্রাইভে একটি নিজস্ব বা একটি পার্সোনাল ফোল্ডার অ্যাড করতে, তাহলে আপনারা একটি ফোল্ডার অ্যাড করতে পারবেন। ধরুন আপনি একটি ফোল্ডার অ্যাড করবেন এবং সেই ফোল্ডারে ভিডিও রাখবেন। সো আপনি ভিডিও নামে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি ভিডিও নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ভিডিও নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ভিডিও নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই ভিডিও ফোল্ডারের ভিতরে কিছুই নেই। তো আপনারা একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা যদি চান যে এই ভিডিও ফোল্ডারে কোনো ভিডিও আপলোড করতে, তাহলে আপনারা এই ভিডিও ফোল্ডারের ভিতরে চলে যাবেন। ভিডিও ফোল্ডারের ভিতরে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে নিউ নামে একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেহেতু একটি ভিডিও ওপেন করবেন শুধু, সেহেতু ফাইল আপলোডে ক্লিক করবেন। ফাইল আপলোডে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের যে পিসি বা ফোনের যতগুলো ফোল্ডার আছে সবগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যদি আপনি কোনো ভিডিও সেভ করতে চান, তাহলে আপনি আপনার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওতে চলে যাবেন। আমি ভিডিওতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি যে কিভাবে কোনো ভিডিও আপলোড করতে হয়। ধরুন আমি এই একটি ভিডিও আপলোড করব। ধরুন এই ভিডিওটি আমি আপলোড করব। সো এই ভিডিওতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে। সো একটু কিছুক্ষণ সময় নেবে, তারপর ভিডিওটি আপলোড হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এই জায়গায় আপলোড হয়ে গিয়েছে বা কমপ্লিট, ওয়ান আপলোড কমপ্লিট, মানে ভিডিওটি আপলোড হয়ে গেছে। প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটি আপলোড করে হয়ে গেছে। আপনারা যদি ভিডিওটি পুনরায় ডাউনলোড করতে চান, তাহলে আপনারা এই জায়গায় ডাবল ক্লিক করে ডাউনলোড যে অপশন আছে এটাতে ক্লিক করে আপনাদের পিসি বা ফোনে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এরপর আপনারা যদি চান যে কোনো ফটো ইউজ করতে বা কোনো ফটো আপলোড করতে, তাহলে আপনারা আবারও একটি ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর ফটোস নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করে ফেলার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো নামের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এর ভিতরে কোনো ফটো নেই। সো আপনি যদি চান এই জায়গায় একটি ফটো অ্যাড করতে, তাহলে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলে ক্লিক করবেন। ফাইল আপলোডে ক্লিক করার পর এই জায়গা থেকে যে কোনো একটি ফটো আপনারা যেটা সংরক্ষণ করতে চান ওই ফটোতে আপনারা ক্লিক করে দেবেন। ধরুন আমি এই ফটোটি ক্রিয়েট করতে চাই, তাহলে এই ফটোতে উপর ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি আপলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এই ফটোটি আপলোড হয়ে গিয়েছে। তো আপনারা যদি এভাবে কোনো ফোল্ডার আপলোড করতে চান বা অন্য কোনো ভিডিও আপলোড করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। দেখুন আপনারা একটা এরপর আছে আপনাদের গুগল ডক্স। গুগল ডক্স মানে হলো আপনারা যে গুগলে যে করেন, গুগলে যে প্রেজেন্টেশন করেন বা গুগল আপনারা যে অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করে থাকেন, সেই লেখালেখির মতো এগুলো গুগল ডক্স আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড করে ফেলে আপনাদের প্রয়োজনীয় যে ডেটাগুলো আছে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর আমরা নিজেও দেখতে পাচ্ছি যে কম্পিউটার নামের একটা অপশন আছে। এই কম্পিউটার নামের অপশন দিয়ে কি করতে হয়, এই কম্পিউটার নামের অপশনে ক্লিক করে আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের মাধ্যমে এটি ইউজ করতে পারবেন কোনো ডাটা রিকভার করার ক্ষেত্রে। এরপর শেয়ার উইথ মি নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে কি করতে হয়, শেয়ার উইথ মি কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো ফটো বা কোনো ফোল্ডার শেয়ার করে, তাহলে ওই ফটো বা ফোল্ডার বা শেয়ারকৃত যে আপনাকে যে কোনো ভিডিও বা কোনো ফটো বা কোনো ফাইল শেয়ার করে যে আপনি দেখতে পারবেন ওই ফাইল বা ওই ফাইলের অ্যাক্সেস আপনাকে দেওয়া হয়েছে, তাহলে ওই ফাইল বা ফোল্ডারটি এখানে শো করবে আপনার সামনে। এটার মাধ্যমে আপনার সাথে যে কোনো শেয়ার করেছে ওগুলো আপনি দেখতে পারবেন। এরপর রিসেন্টলি ক্লিক করলে আপনি রিসেন্টলি বা বর্তমানে যে
কোনো ফোল্ডার বা কোনো ফাইল বা কোনো ভিডিও আপলোড করেছেন কিনা তা আপনি দেখতে পারবেন। দেখুন কিছুক্ষণ আগে আমি একটি ফটো ও একটি ভিডিও আপলোড করেছি, সেটা এখানে শো করতেছে, কারণ এটি রিসেন্টলি মানে রিসেন্টলি অর্থ সাম্প্রতি মানে কিছুক্ষণ আগে বা কিছুক্ষণের মধ্যে আপনি এই অ্যাক্টিভিটিসগুলো করেছেন বা এইগুলো আপলোড করেছেন, সেগুলোকে জায়গায় শো করেছে। এরপর আপনারা নিচের অপশনে দেখতে পাচ্ছেন স্টার্ট। স্টার্ট মানে কি, ধরুন আপনি কোনো ফাইল বা ফোল্ডার স্টার্ট মার্ক করে রাখলেন, যেমন এটি আপনার পছন্দ বা এটি আপনার খুব প্রয়োজনীয়, এটাতে ক্লিক করে অ্যাড টু স্টার্ট, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন স্টার মার্কে এটি চলে আসছে। সো কোনো ভিডিও বা ফটো যদি আপনি স্টার মার্ক দিয়ে রাখেন বা কোনো ফোল্ডারকে যদি স্টার মার্ক দিয়ে রাখেন তাহলে ওটি স্টার মার্কে চলে যাবে। দেখুন আমি এই ফোল্ডারটি অ্যাড টু স্টার্ট মানে স্টার্টে অ্যাড করে দিলাম, আমি স্টার্ট অ্যাড চলে আসছি। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি বা ফোল্ডারটি স্টার মার্কে চলে আসছে। সো এরপর আছে নিচের অপশনে দেখতে পাচ্ছেন যে ট্র্যাশ নামের একটি অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন যে ট্র্যাশ নামের একটা অপশন রয়েছে। এই ট্র্যাশ অপশনটি হলো আপনি যদি কোনো ফাইল বা ভিডিও ডিলিট করেন তাহলে ওই ভিডিও বা ফোল্ডারটি ট্র্যাশ অপশনে চলে যাবে। ধরুন আমি এই ফটোটি আমার প্রয়োজন নেই, এই ফটোটি আমি ডিলিট করে দেব, তাহলে এটি রাইট ক্লিক করে রিমুভে ক্লিক করে দেবেন, এই জায়গা থেকে ফটোটি বা ভিডিওটি রিমুভ হয়ে যাবে। ধরুন আমি এটি রিমুভ করে দেব, ওই ফটো বা ভিডিওটি রিমুভ হয়ে গিয়েছে। ওই ফটো বা ভিডিও রিমুভ হয়ে এই ট্র্যাশ যে অপশন রয়েছে এটির মধ্যে চলে আসবে। মানে এটি কোনো রিকভার সিস্টেম আপনি পাবেন 30 দিন বা 15 দিন, বা আপনি নির্দিষ্ট যে একটি টাইম সেট করে রাখবেন ওইটা পর্যন্ত। আপনার উপরে দেখতে পাচ্ছেন আইটেম ইন ট্র্যাশ অ্যান্ড রিলেটেড ফর এভার আফটার 30 দিন, মানে আপনি যদি কোনো ফোল্ডার ডিলিট করেন তাহলে এটি 30 দিনের ভিতরে থাকবে, এর ভিতরে থাকবে 30 দিন। 30 দিন পরে এটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, মানে আপনার ড্রাইভ থেকে সম্পূর্ণ চলে যাবে। সো আপনার যদি মনে হয় যে এই ফাইলগুলো আমার প্রয়োজন, ডিলিট করে ফেলছি ভুলে, তাহলে এগুলো থেকে রিকভার করে নিতে পারবেন। দুটোতে ক্লিক করে রিস্টোরে ক্লিক করলে আপনারা যে স্টার্ট থেকে ডিলিট করেছিলেন ওই স্টার্টে চলে যাবে। ধরুন এই ভিডিওটা আপনারা ভুলে ডিলিট করে ফেলেছেন, তখন এটি রিস্টোরে ক্লিক করবেন, এই ভিডিওটি সেই স্টার্ট মার্কে চলে আসবে। আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি রিমুভ করে দিতে পারেন। এবং এটি ইনস্ট্যান্টলি পার্মানেন্ট কীভাবে রিমুভ করবেন সেটি হলো এটার উপর কাগজের মার্শাল লিখে ডিলিট ফর এভার, মানে এটি আপনি সম্পূর্ণ এখনই ডিলিট করে দিতে চাচ্ছেন। এরকম যদি করতে চান তাহলে এটি ডিলিট ফর এভার দিয়ে ক্লিক করবেন, সেটি ট্র্যাশ নামের যে অপশন রয়েছে সেটি থেকেও চলে যাবে, সেটা আপনি কখনোই খুঁজে পাবেন না, বা আপনার স্টোরেজগুলো বেঁচে যাবে, আবার এই স্টোরেজে কোনো খরচ হবে না, সবগুলো আপনার প্রয়োজনীয় যে ডেটাগুলো আছে ওইগুলো থাকবে, আর বাকিগুলো সব ডিলিট করে দিতে পারবেন। আর যদি না চান যে ডিলিট করবো না, সবগুলো রেখে দেবো, তাহলে আপনি চাইলে সবগুলো রেখে দিতে পারেন। তো আজকে এই ছিল আমাদের ভিডিও, যে কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয় এবং কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো ভিডিও আপলোড করতে হয় এবং সেগুলো থেকে ব্যাকআপ পাওয়া যায়। সো আপনারা এভাবে আপনাদের প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্টগুলো গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারবেন, এবং ফোন বা পিসি দিয়ে যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনারা অ্যাক্সেস করে ওই ফাইলগুলো ডাউনলোড করে আপনার ফোনে বা পিসিতে নিয়ে নিতে পারবেন এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। অথবা কোনো ফাইল বা হারিয়ে গেলে সেগুলো এই জায়গা থেকে ব্যাকআপ করে রিস্টোর করে নিতে পারবেন আপনার ফোনে বা পিসিতে। তো আজকে আমরা দেখলাম কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়। সো আজকে ভিডিও এই পর্যন্তই, এরপর নেক্সট ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসব, এবং আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।